আচ্ছা, তাহলে এইচটিএমএলটা কি? এইচটিএমএলটা হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, অর্থাৎ এইচটিএমএল দিয়ে কি করা যায়? এইচটিএমএল দিয়ে হচ্ছে একটা স্ট্রাকচার তৈরি করা যায়, অথবা পেজ বানানো যায়। কি বানানো যায়? পেজ বানানো যায়। হ্যাঁ, এটা হচ্ছে একটা মার্কআপ, মানে ডিজাইনের মার্কআপ। এটা কিসের মার্কআপ? ডিজাইনের মার্কআপ। আর এইচটিএমএল সাধারণত এর একটা এলিমেন্টই আছে, সেটা হলো ট্যাগ। কি? ট্যাগ। এইচটিএমএল শুধু ট্যাগ চেনে। ট্যাগ হচ্ছে আবার কি একটা বিল্ডিং ব্লক। ট্যাগ কি? একটা বিল্ডিং ব্লক। অর্থাৎ এইচটিএমএল এর নির্দিষ্ট কিছু ট্যাগ আছে, এক এক ট্যাগের এক এক ফ্যাসিলিটি। এক এক ট্যাগের কি? এইচটিএমএল এ খুব একটা জটিলতা নাই। হ্যাঁ, এইচটিএমএল হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। মার্কআপ মানে হচ্ছে একটা আমি ডিজাইন করব সেটার মার্কআপ। একটা ডিজাইন করব সেটার মার্কআপ। আর ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে একটা ভাষা বা একটা টুল, হ্যাঁ, যেটা দিয়ে আমি কিছু করতে পারবো। যেটা দিয়ে আমি কিছু করতে পারবো। তাহলে আমি যদি HTML5 লিখি, তাহলে HTML এর স্ট্রাকচারটা চলে আসলো। HTML এর অনেকগুলো ভার্সন আছে। HTML 1 2 3 4 5। সো HTML5 দিয়ে আমরা সবসময় প্র্যাকটিস করব। HTML5 এর স্ট্রাকচার হচ্ছে, এখানে ডক টাইপ HTML থাকবে, আবার HTML আরো একটা ট্যাগ থাকবে, তারপর HTML দিয়ে শেষ হবে। তাহলে HTML এর আমি বলছি একটাই জিনিস, সেটা হলো ট্যাগ। তাহলে ট্যাগ আবার কি? ট্যাগ হচ্ছে একটা বিল্ডিং ব্লক। ট্যাগ হচ্ছে কি, আমি যে এলিমেন্ট গুলো বিল্ড করব, এক একটা পার্ট, এক একটা সেকশন যে বানাবো, এগুলো আমি ট্যাগ দিয়ে বানাবো। কি দিয়ে বানাবো? ট্যাগ দিয়ে বানাবো। হ্যাঁ, এক এক ট্যাগের এক এক বৈশিষ্ট্য। যদি আমি h1 একটা ট্যাগ লিখি, দিস ইজ হেডিং 1। আচ্ছা, তাহলে কিন্তু আমার এই লেখাটা অনেক বড় আকারে শো করবে। h1 দিয়ে লেখা যায়। h1 দিয়ে কি করা যায়? লেখা যায়। হ্যাঁ, তাহলে লেখার জন্য কিছু ট্যাগ আছে, ইমেজ দেওয়ার জন্য ট্যাগ আছে, অডিওর জন্য ট্যাগ আছে, ভিডিওর জন্য ট্যাগ আছে। তাহলে h1 দিয়ে এটা সাধারণত টেক্সট লেখা হয়। যদি আমি h1 এ কোনো টেক্সট দেই, এটা বড় হবে, টেক্সটটা আবার মোটা হবে, টেক্সটের ফন্ট, হাইট, ওয়াইট, ওয়েট, এগুলো সবই বেশি হবে। একটা থেকে আরেকটার স্পেস, ফন্ট যে স্পেস, হ্যাঁ, এটাও বেশি হবে। আবার আমি যদি এখানে h2 দেই বা h3 দিলাম, তাহলে লেখাটা ছোট হবে। কি হবে? ছোট হবে। ছোট হলো, লেখাটার ওয়াইট কমলো, হাইট কমলো, তারপরে কি? স্পেস, একটা থেকে আরেকটার স্পেস সবই কমবে। আমি যদি h5 করি, তাহলে কি হবে? আরো ছোট হলো। তাহলে h দিয়ে যে ট্যাগ গুলো, সেগুলো সবগুলোতে টেক্সট লিখতে হয়। কি লিখতে হয়? টেক্সট লিখতে হয়। এখন আমি যদি এটা p করি, একটা p ট্যাগ যদি নেই, দিস ইজ প্যারাগ্রাফ, তাহলে এটা কিন্তু একটা প্যারাগ্রাফ, সাধারণ একটা টেক্সট হবে। তাহলে বেশিরভাগ ট্যাগ HTML এর, এগুলো হচ্ছে আমাদের দেখা যাচ্ছে কন্টেন্ট দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? আচ্ছা, ওয়েব ডিজাইনের যে মেইন পার্ট, ফ্রন্ট এন্ডের মেইন পার্ট হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট কি আমরা অলরেডি ডিজিটাল মার্কেটিং এ শিখছি, তাই না? এই কন্টেন্ট গুলো কোনটা ডানে যাবে, কোনটা বামে যাবে, কোথায় ইমেজ হবে, যেমন আমরা ড্রিম আইটি গ্লোবাল ওপেন করি, এই যে কোথায় ইমেজ হবে, ডান পাশে মেনু হবে, কোথায় টেক্সট হবে, কোথায় বাটন হবে, এগুলো জাস্ট সিএসএস দিয়ে সাজানো। সিএসএস দিয়ে কি সাজানো? তাহলে এইচটিএমএল হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, তাহলে এইচটিএমএল দিয়ে আমরা সিম্পলি মার্কআপ করব। কি করব? যেমন একটা বিল্ডিং এর ডিজাইন, সাদা কালো কলমে যদি একটা ডিজাইন করি, এটাকে বলা হচ্ছে মার্কআপ। এটা কি? মার্কআপ। আচ্ছা, সিম্পলি মার্কআপ করা হয়। আবার সিএসএসটা কি? সিএসএস হচ্ছে স্টাইল ক্যাসকেডিং শিট। হ্যাঁ, ক্যাসকেডিং স্টাইল শিট। তাহলে এই সিএসএস দিয়ে কি করা হয়? সিএসএস দিয়ে হচ্ছে কালার দেওয়া হয়, তারপরে ডাইনে বামে সরানো হয়,
স্পেস দেওয়া হয়, নিচে উপরে স্পেস দেওয়া হয়, একটা জিনিসকে ছোট বড় করা যায়, তারপরে অ্যানিমেশন করা যায়। ঠিক আছে? এখন একটা ওই বিল্ডিংটাই যখন আমি করব, করার পরে ওই বিল্ডিং এ কালার করব, তারপরে টাইলস করব, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ডিজাইন করব, এটাকে বলা হচ্ছে সিএসএস। আর যখন সিম্পলি সাদা মাঠা একটা ডিজাইন বা শুধু ইট দিয়ে গাঁথা একটা বিল্ডিং, ওটাকে বলা হচ্ছে এইচটিএমএল। তাই না? এখন সিএসএস দিয়ে হচ্ছে ওই বিল্ডিংটাকে কি আমি প্লাস্টার করলাম, কালার করলাম, বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিজাইন করলাম, টাইলস করলাম, তারপরে মার্বেল পাথর লাগালাম, এগুলো করা হয় সিএসএস দিয়ে। এগুলো করা হয় কি দিয়ে? সিএসএস দিয়ে। আচ্ছা, তাহলে আমরা এইচটিএমএল এর ট্যাগ কি এটা চিনলাম, তাই না? ট্যাগ হচ্ছে একটা বিল্ডিং ব্লক। একটা কি? একটা বিল্ডিং ব্লক। ট্যাগের বৈশিষ্ট্য হচ্ছে যেটা দিয়ে শুরু হবে, প্রথম লেস দেন হবে। প্রথম কি হবে? প্রথম লেস দেন, তারপরে ওই ট্যাগের নামের যে প্রথম অক্ষর, তারপরে হচ্ছে কি, এটাই মনে হয় গ্রেটার দেন, নাকি? এটাই গ্রেটার দেন না? তারপরে লেস দেন, তারপরে হচ্ছে ওই কন্টেন্টটা হবে। এইচটিএমএল এর যত ট্যাগ, বেশিরভাগ ট্যাগের কাজ হচ্ছে কন্টেন্ট। সে কি ধারণ করবে? কন্টেন্ট ধারণ করবে। হয় ইমেজ ধারণ করবে, না হয় ভিডিও ধারণ করবে, না হয় অডিও ধারণ করবে, না হয় টেক্সট ধারণ করবে। আর কিছু কিছু ট্যাগ আছে যেগুলো কন্টেন্ট ধরবে না, কিন্তু সেগুলো কিছুটা সিএসএস এর মতো কাজ করবে। সেগুলো কিছুটা কিসের কাজ করবে? স্টাইলের কাজ করবে। কিন্তু বেশিরভাগ ট্যাগ সে কোনো না কোনো কন্টেন্ট নিবে। কি নিবে? হয় টেক্সট নেবে, না হয় ইমেজ নেবে, না হয় কি অডিও নেবে, না হয় কি নেবে? ভিডিও নেবে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে টেক্সট। এটাই তো লেস দেন, এটাই লেস দেন। হ্যাঁ, এটা গ্রেটার দেন। আচ্ছা, তাহলে যেটা পি দিয়ে শুরু করলাম আবার পি দিয়ে শেষ হলো, যে ট্যাগে, যে ট্যাগের হচ্ছে একটা এন্ডিং পার্ট আছে। কি একটা হচ্ছে স্টার্টিং পার্ট, একটা এন্ডিং পার্ট। তাহলে প্যারাগ্রাফের প্রথম অক্ষর কি? পি। আবার হেডিং এর প্রথম অক্ষর কি? এইচ। তাহলে ট্যাগটা ওই এইচ দিয়ে ওরা শুরু করছে। আবার ইমেজের প্রথম অক্ষর কি? আইএমজি, বা ওখানে তিনটা অক্ষর নিচ্ছে আইএমজি। ঠিক আছে? আবার বোল্ড করার জন্য বি। দেখা যাচ্ছে যে ওই ইংলিশ প্রথম অক্ষরগুলো নিয়েই ওই ট্যাগগুলো ওরা বিল্ড করছে, যেহেতু এটা একটা বিল্ডিং ব্লক। এখন আমি যদি স্প্যান নেই, এটা দিয়েও টেক্সট লেখা হয়। এটাতে কি টেক্সট লেখা হয়। ঠিক আছে? দিস ইজ এ স্প্যান। তাহলে যেটা দিয়ে শুরু হবে লেস দেন, তারপরে ট্যাগের নাম, গ্রেটার দেন দিয়ে ক্লোজ, আবার লেস দেন, এটাকে বলা হচ্ছে স্ল্যাশ। এটাকে কি বলা হচ্ছে? স্ল্যাশ। এন্ডিং ট্যাগের আগে, ওইটা দিয়ে শেষ হবে, এন্ডিং ট্যাগের আগে একটা স্ল্যাশ হবে। কি হবে? একটা স্ল্যাশ হবে। আবার ট্যাগ হচ্ছে দুই প্রকার, একটা ডাবল ট্যাগ আর একটা কি সিঙ্গেল ট্যাগ। ডাবল ট্যাগ হচ্ছে যেটা দিয়ে শুরু হয় ওইটা দিয়ে শেষ হয়, আর সিঙ্গেল ট্যাগটা হচ্ছে এইরকম, সিম্পলি ওইটাই দিয়ে শেষ হবে, জাস্ট একটা স্ল্যাশ হবে, জাস্ট একটা কি হবে? সিঙ্গেল ট্যাগ খুব কম আছে। তাহলে এই W3 স্কুলের নাম শুনছি আমরা, W3 স্কুল। এটা ওয়েব প্রোগ্রামের জন্য মোটামুটি অনেক ভালো একটা গাইড। তাহলে আমরা যদি এইচটিএমএল ট্যাগ লিস্ট এটা দিয়ে যদি সার্চ দেই, এইখানে আমরা কিছু ট্যাগ পাবো। কি পাবো? এই যে এই ট্যাগগুলো। এখন এক এক ট্যাগের এক এক বৈশিষ্ট্য, এক এক ট্যাগের এক এক বৈশিষ্ট্য। যেমন এখানে যে অ্যাব্রিভিয়েশন ট্যাগ আছে, এই ট্যাগগুলো তোমাদের পড়াশোনা থাকলো হচ্ছে এই ট্যাগগুলো তোমরা প্র্যাকটিস করবা। যেমন এই যে এইখানে যে আমরা লিখছি
এই এইচটিএমএল ট্যাগটা হচ্ছে এটা বিল্ড ইন, এটা লিখতেই হবে, এটা না লিখলে এইচটিএমএল কাজ করবে না। আবার এই হেড ট্যাগটা এটাও লিখতে হবে। হেড ট্যাগটা কি, এটা দিয়ে ওয়েবসাইটের টাইটেল দেওয়া হয়, মেটা ট্যাগগুলো দেওয়া হয়। এই হেড দিয়ে শুরু, হেড দিয়ে ক্লোজ। একটা ওয়েবসাইটের যেহেতু টাইটেল এটা দিয়ে দেওয়া হয়, সো এটা বিল্ড ইন, হেড ট্যাগ দিতেই হবে। আবার বডিটা কি, বডিটা হচ্ছে একটা ওয়েবসাইটের ভিতরে যা আছে, এই যে বডির ভিতর যা আছে, হ্যাঁ, এটা হচ্ছে ওই বডির মধ্যে দিতে হয়। কিসের মধ্যে দিতে হয়, বডির মধ্যে দিতে হয়। এখন নেক্সট ক্লাসে আমরা ট্যাগ নিয়ে আরো কিছু আলোচনা করব, যে ট্যাগের মধ্যে কি কি সাপোর্ট করে, ট্যাগের মধ্যে কি 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 সাপোর্ট করে, যেমন ট্যাগের অ্যাট্রিবিউট আছে, প্যারামিটার আছে, সেগুলোর নাম কি, আর আরো কিছু ডিটেইলড আমরা ট্যাগ আলোচনা করব। অ্যাটলিস্ট 15 থেকে 20টা ট্যাগ আমরা নেক্সট ক্লাসে কি আলোচনা করব। আর তোমরাও কিছু ট্যাগ দেখে আসবা। এগুলো হচ্ছে ট্যাগ, এগুলো কি ট্যাগ। এগুলো সিম্পলি তোমরা যদি এখানে ওপেন করো, ওপেন করার পর ট্রাই ইট ইউর সেলফ, তাহলে দেখতে পারবা এটা হচ্ছে ইনপুট, আর ডান পাশেরটা হচ্ছে আউটপুট, বাম পাশেরটা কি ইনপুট। অর্থাৎ এই কোডটার কারণে এটা শো করতেছে। তুমি যদি এখানে চেঞ্জ করো দ্য ইমেজ এলিমেন্ট ইজ, তাহলে এখানে ইজ লেখাটা আসবে, ইজ লেখাটা এখানে আসবে। তোমরা এখানেও লাইভ প্র্যাকটিস করতে পারবা। আবার এই ভিজুয়াল স্টুডিও, এটা হচ্ছে এইচটিএমএল এর কোড লেখার জন্য, বা নট অনলি এইচটিএমএল, পিএসপি, সিএসএস কোড লেখার জন্য তোমরা এইটা দিয়েও প্র্যাকটিস করতে পারবা। আবার এই W3 স্কুলের যে এডিটর আছে, ট্রাই ইট ইউর সেলফ, এটা দিয়েও প্র্যাকটিস করতে পারবা। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে তোমরা কিছু ট্যাগ প্র্যাকটিস করবা, সেই ট্যাগগুলো আমি গ্রুপে দিয়ে দিচ্ছি।